আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা চলে আসলাম বুফে ক্যাফে রিউ। তো এটা জিকাতলা, আর এটার অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর এইখানে কি কি পাওয়া যায় সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি। মাত্র 700 টাকায় 80+ আইটেম এখানে আছে, অনেক মজার মজার আইটেম। তো আজকে কিন্তু আবার আমার ছোট বেবির বার্থডে, তো এই উপলক্ষে কিন্তু এসে পড়লাম। তো এটা তান্দুরি চিকেন, আর চিকেনের আইটেমগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যেমন চিকেন ফ্রাই, এরকম অনেক আছে। এখানে কাঁকড়া আছে, আরও অনেক অনেক আইটেম আছে। বিফ এবং কলিজা ভুনা, সালাদ আছে অনেক রকমের, এবং পাস্তা আছে, সাদা ভাত আছে, চিকেন বিরিয়ানি আছে, মাটন কাচি আছে। এরপর আপনার সাদা ভাতের সাথে অনেক কিছু, এই যে যেমন বিফ ডাল গোস আছে, এটা কিন্তু ভাতের সাথে খুব যাবে। তো এমনি মাটন কাচিটা কিন্তু অনেক ভালো লাগে এখানে, যে মাটন কাচি, এবং এই যে দেখেন চাউমিন। বুফে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, যেমন অনেক আইটেম দেওয়া থাকে, আপনার পছন্দের মতো আইটেম নিয়ে খেতে পারবেন। সব তো আর খাওয়া যায় না, যে দেখা যায় এক একজন এক একটা পছন্দ করে। আমার কিন্তু এই যে এই চাইনিজ সবজিটা খুবই পছন্দের। আর এই যে এখানে আছে এটা বিফ ভুনা, 85+ আইটেম কিন্তু আমাদের খাওয়া হয় না, এটা কিন্তু চিকেনের একটা রেসিপি। তো দেখা যায় 85+ আইটেম কিন্তু সব খাওয়া হয় না, যেটা যেটা ভালো লাগে সেটাই কিন্তু খাওয়া হয়। আর এটার স্পেসটা কিন্তু অনেক বড়, অনেক গেস্ট একসাথে কিন্তু আসা যায়। আর আমরা যেখানে বসেছিলাম দেখা যায় যে বাহিরের দৃশ্যগুলো বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম, নিচে গাড়ি যাচ্ছিল, বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়েছে। আর এই যে দেখেন স্পেসটা কিন্তু অনেক বড়। আর যেহেতু আমার ছোট বেবির বার্থডে ছিল, এই জন্য আমরা 7 জন বাচ্চা সহ গিয়েছিলাম, 9 জন। আর আমরা কিন্তু বুকিংটা দিয়েছিলাম লাঞ্চে, তো আমরা কিন্তু অনেক আগে চলে গিয়েছিলাম, মানে একটা দিকেই সময় মতো গিয়েছিলাম। তখনই কিন্তু দেখা যায় মানুষজন তেমন একটা আসেনি, আর আমার ভিডিও করার জন্য সুবিধা হয়েছিল। আর এই যে এখানে আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছি, আর আমাদের বাকি মানুষগুলো কিন্তু এখন আসেনি, ওরা আস্তে আস্তে আসবে। আতিফার বাবা আর আমরা কিন্তু আগে চলে গিয়েছিলাম। তো আমি আর আমার বড় বোনের ফ্যামিলিটাই গিয়েছিলাম, আর ছোট বোন তো যেতে পারিনি, ওকে বলেছিলাম যাওয়ার জন্য। তো দেখা যায় আমরা প্রথমে আগে স্যুপ, অন্থন, এরপর ভেজিটেবলস রোল, সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে ড্রিঙ্কস কিন্তু আনলিমিটেড, আর সব বুফে তো সব কিছু আনলিমিটেড থাকে, কিন্তু কিছু কিছু বুফ আছে যে ড্রিঙ্কস আনলিমিটেড থাকে না। আমি অনেকগুলোতে পেয়েছি, কিন্তু এই ক্যাফে রিউতে ড্রিঙ্কসও কিন্তু আনলিমিটেড। প্রথমে আমি থাই স্যুপ নিয়ে এসেছি, আর অন্থন নিয়ে আসছি, রোল নিয়ে আসছি, আর ফিশ ফ্রাই নিয়ে আসছি, আর চিকেন ফ্রাই নিয়ে আসছি। এই চিকেন ফ্রাইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। স্যুপ কিন্তু এখানে 2 রকম ছিল, কিন্তু থাই স্যুপটা কিন্তু আমার খুবই পছন্দের, এই জন্য কিন্তু সব জায়গায় গেলে আমি থাই স্যুপটাই খাই, এটা মিস করি না। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আমার বড় বোন এসে পড়েছে, আর এটা আমার বড় বোনের বড় মেয়ে, আর ছোটটা বড় বোনের ছেলে। তো ওরা 2 বোন 1 ভাই, সবাই একসাথে হলে কিন্তু খুবই আনন্দ লাগে, খুব ভালো লাগে। তো আজকে আতিকার বার্থডে, তো এই উপলক্ষে কিন্তু আসা। তো এই যে আমি এখানে খাবার নিয়ে আসছি, তো এখানে নিয়ে আসছি বিফ ভুনা, আর নিয়ে আসছি কলিজা ভুনা, আর ভেজিটেবলস রোল, আর ওইখানে ফ্রাইড রাইস, আর তান্দুরি চিকেন, আর শসা নিয়েছি। তো এইগুলো আগে খেয়ে নিই। আর প্রথমে তো যেহেতু স্যুপ খেয়েছি, তো এইগুলো খেলে পরে বাকি দেখা যাবে। এখানে কিন্তু আরও একটা মজার জিনিস আছে, যেটা আমি অনেক সময় পাইনি, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এইখানে ওই যে কাঁকড়াও নিয়ে আসছি 2 পিস। তো খাবারগুলো কিন্তু ক্যাফেরিতে খারাপ থাকে না, স্বাদটা কিন্তু খুবই ভালো থাকে। আমি সবসময় কিন্তু ক্যাফেরিতে আসি, ওদের ব্রাঞ্চে যে কয়টা আছে সবগুলোতে আমার যাওয়া হয়েছে, খাবারের মানগুলো খুবই ভালো। আর এই যে আমার কিন্তু সবচাইতে যেটা ভালো লাগে, প্রথমেই থাই স্যুপ, এরপর কিন্তু আমার চিকেন ফ্রাইটা, এরপর তান্দুরি চিকেনটাও খুব ভালো লাগে। তো বিফের চাইতে আমার তান্দুরি চিকেনগুলো দেখা যায়, চিকেনের সব আইটেমগুলোই আমার কাছে ভালো লাগে, ফ্রাই আইটেমগুলোই বেশি খাই, যেমন তান্দুরি চিকেন এবং চিকেন ফ্রাই। আর অন্য অন্য যেগুলো আছে কারি, এগুলো কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না। আর আতিফাকে রাইসের আইটেম দেইনি, ওকে চিকেন ফ্রাই দিয়েছি, তান্দুরি চিকেন দিয়েছি, আর চাউমিন দিয়েছি, সেইগুলোই নিয়েছে।
আর থাই স্যুপ আতিফা খায় না, স্যুপ কোনোটাই তেমন একটা পছন্দ করে না, তো যেটা পছন্দ করে সেইগুলোই দিয়ে আসছি। আর এই যে আমার দুলাভাই আর আতিফাকে যেগুলো দিয়েছি সেগুলো খেয়ে কিন্তু ও এই যে ডেজার্ট আইটেমগুলো কিন্তু খুব পছন্দ করে। আর ওকে আমি বলেছি প্রথমেই এগুলো খেতে না, তাহলে কিছু খেতে পারবে না, দেখা যায় যে ওর ক্ষুধাই থেকে যাবে আর পেটে ব্যথা করবে। এর জন্য খাওয়ার পর কিন্তু মিষ্টি খেতে হবে। এখানে কিন্তু কয়েক রকমের কেক, এরপর জেলি, আর ফিরনি আছে, এরপর শাহী টুকরা আছে, আর ডোনাট আছে, এখানে কিন্তু অনেক কিছুই আছে। এই যে কেকগুলো কিন্তু এই যে একটা চকলেট কেক, এরপর আরও কয়েক রকমের আছে। তো ডেজার্ট আইটেমগুলো কিন্তু খুবই ভালো লেগেছে। তো আতিফা এইখান থেকে ওর পছন্দের মতোই নিয়ে নিয়েছে, আমি বলিনি, ওর যেটা ভালো লেগেছে সেইটাই নিয়ে। আবার ওইখানে কিন্তু চকলেট দেওয়া আছে, উপরে চকলেট দিয়ে। এরপর আর এই যে এখানে শ্যামাই আছে, আর ওই পাশে পায়েস, এরপর শাহী টুকরা, অনেকগুলোই ডেজার্ট আইটেম আছে এখানে। আতিফা এবং তাইবা তাফরিহা ওরা কিন্তু এই চকলেট কেক, এরপর শাহী টুকরা, ডোনাট এইগুলো নিয়ে আসছে। এই যে ওরা খাচ্ছে মজা করে। আর বাচ্চারা তো সবসময় মিষ্টি আইটেমগুলো এইগুলোই বেশি পছন্দ করে। আর আতিকাকে দেখলাম সে কখন থেকেই যে অনেক আর কিছু খাবে না, শুধু কেক খাচ্ছে। আর বার্থডে গার্ল দেখে ওর আজকে কেকই পছন্দ। আর এই যে আমার বড় বোনের বড় মেয়ে, ওর সাথে সেলফি উঠাচ্ছে। তো আতিফা কিন্তু তাইবার খুবই ভক্ত। আর সবাই কিন্তু একসাথে হলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। আতিফা হয়তো অনেক খুশি। তো ও জানে যে আজকে এখানে আসবো, তো আগে থেকে বলতেছে আম্মু তাইবা আপি তাফরিয়া আপি কখন আসবে, সবার সাথে কখন দেখা হবে। তো দেখা যায় ওরা এক জায়গায় থাকে, আমরা এক জায়গায় থাকি, তো সবসময় কিন্তু দেখা হয় না, কিন্তু ফোনে তো প্রতিদিনই কথা হয়, ভিডিও কল দিয়ে। আর বেবিকে দেখি, এরপর আমার এই যে আতিকাকে প্রতিদিনই দেখে, না দেখলে ভালো লাগে না। তো আমার বোনের বাচ্চারা সবাই কিন্তু প্রতিদিনই ফোনে কথা হচ্ছে। তারপরে কিন্তু সামনাসামনি হলে একটা আনন্দের ব্যাপার। ওই যে দেখেন আতিকা কিন্তু মিষ্টি জিনিস কিন্তু বেশি পছন্দ করে, আর ডোনাট কিন্তু খাচ্ছে, কেক খাচ্ছে। আসার পরে থেকে ও অন্য কিছু আর খাচ্ছে না। আর একটা আমার পছন্দের খুব একটা জিনিস, যেটা আমি আগে কখনো পাইনি এখানে, কিন্তু এই প্রথম দেখলাম, সেটা হচ্ছে এই যে ফুচকা কিন্তু আমার খুব ভালো লাগে। দেখা যায় পেট কিন্তু এখন ভরা, কারণ খেয়ে কিন্তু পেটে একটু জায়গা নেই। তারপর ফুচকা দেখলে কিন্তু না খেলে ভালো লাগে না, এর জন্য কিন্তু নিয়ে আসছি। আর ফুচকাগুলো এত সফট যে খুবই ভালো লেগেছে। আর ওইখানে কয়েক রকমের টক ছিল, তো আমি যেটা মিষ্টি টকটা পছন্দ করি না, আমার কাছে কিন্তু এমনি যে টকটা সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এখানে কিন্তু মরিচ দেওয়া ছিল, একটু ঝাল ঝাল টক। আর সবচেয়ে ভালো লেগেছিল যেটা, ফুচকাটা কিন্তু খুব একদম সফট ছিল, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো খুবই ভালো লেগেছে। আমি যে ফুচকার টকটা নিয়ে আসছি, তো আমার বোনের কাছে মনে হচ্ছিল লবণ বেশি, তার জন্য এখানে একটু আবার পানি দিয়েছিল। ও লবণ তেমন একটা পছন্দ করে না। তো ফুচকাগুলো সত্যিই খুব মজার ছিল। ও তো প্রথমে বলছে খাবে না, এরপর মুখে দিয়ে দেখে যে না ভালোই, এজন্য খাচ্ছে, খুব ভালো লেগেছে পরে ওর কাছে। আর ওই যে আতিফা, আতিকা, তাইবা, তাফরিহা ওরা খেলতেছে, একটু দৌড়াদৌড়ি করতেছে। তো এইখানে একটা জিনিস কি, বাচ্চাদের খেলার স্পেসটা নেই। আর এটা আছে ধানমন্ডিতে, যে ওইখানে যে ক্যাফেটেরিয়া আছে সেটাতে কিন্তু বাচ্চাদের জন্য খেলার জন্য আলাদা জায়গা আছে। তো সেইটা কিন্তু ভালো লাগে। কিন্তু এই যে এইটা কিন্তু
আগে থেকে একটু বড় করেছে আমার মনে হচ্ছে, কিন্তু বাচ্চাদের জন্য একটু খেলার কিন্তু জায়গা করলেই হতো, তাহলে কিন্তু ভালো হতো। তো বাচ্চা নিয়ে আসলে কিন্তু খুব আরামে থাকা যেত অনেকক্ষণ। তো লাঞ্চের সময়টা 1টা থেকে শুরু করে 4টা পর্যন্ত, আর রাতের ডিনারে যেটা সেটা 8টা থেকে শুরু করে 10টা পর্যন্ত। তো আমরা সবসময় গেলে যে কবার গিয়েছি দুপুরে গিয়েছি, রাতে তেমন একটা যাওয়া হয় না। আর এই যে আমার হাজব্যান্ড আর দুলাভাই দুইজনে বসে বসে একদম গল্প করছিল। 3 জামাই কিন্তু একসাথে হলে খুবই একটা একদম ভালো হয়, মজা হয় অনেক। কিন্তু আরেকটা ছোট জামাই খুব ব্যস্ত থাকে, ওটাকে আনা যায় না কোনোটাতেই। আর আমরা কিন্তু 2 বোন খুব যেখানে খুশি ওইখানে যেতে পারি, জামাইদেরও খুব ম্যানেজ করতে পারি। কিন্তু ছোট বোনের হাজব্যান্ডটাই অন্যরকম। আর এই যে বার্থডে গেলে খালি দৌড়ায় এদিক ওদিকে। আর এই যে আমার হাজব্যান্ডের কোলে আমার বড় বোনের ছেলে, ওর চোখে আজকে ঘুম নেই, যে দেখছে সব আপ্পিরা এখানে, তো ওই কিন্তু খেলতে চায়। এই যে সবার কোলে গিয়ে কিন্তু হাসতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। আর আতিকা তো একদম চুপচাপ সব কিছু দেখতেছে। ও কিন্তু আজকে একটু দৌড়াদৌড়ি করেছিল, কিন্তু বেশিরভাগ যে বসেই আছে বার্থডে গার্ল। তো বার্থডে গার্লে কিন্তু আজকে ওর যেহেতু বার্থডে, শুধু কেকই খাচ্ছে, আর অনেক কিছু খাবে না, ও খাচ্ছে না। আর অন্য সময় দেখা যায় কোক দেখলে কিন্তু বাসায় যখন আমরা কোক খাই, ও কিন্তু যতক্ষণ আমাদের সামনে কোক থাকে ও খেতেই থাকে, এর জন্য কিন্তু সরিয়ে ফেলি। কিন্তু আজকে ও কোকও খাচ্ছে না, শুধু কেক খাচ্ছে। এই যে আমার দুলাভাই কিন্তু ওকে খাওয়াই দিচ্ছে। আর আমার দুলাভাইকে কিন্তু আমার এই যে ছোট বেবি বড় বেবি দুজনেই কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, কোলে উঠে একদম বসে থাকে। আর এই যে কেক খাওয়াই দিচ্ছে, ও কিন্তু চুপ করে বসে আছে, খাচ্ছে কেক। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ক্যাফে রিভিউ অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা যেতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে থেকে অ্যাড্রেসটা দেখে যেতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।